কাজের বুয়া রহিমা গোসলখানায় ঢুকে সারা শরীরে সাবান মেখে বিপদে পড়ে গেল। শাওরে পানি না থাকার কারণে চোখের জ্বালা যন্ত্রণায় মালিকের বউ আমেনা বেগমকে ডাক দিয়ে বলল, ম্যাডাম ও ম্যাডাম, লাইনে পানি নেই, আমার জন্য এক বালতি পানি এনে দেন, আমি এই গোসলখানায় ঢুকে খুব বিপদে পড়ে গেলাম। আমেনা বেগম ওষুধ মুখে দিয়ে পানি খেয়ে নিজে নিজে বলল, কে যেন কোথা থেকে ডাক দিল, কিছুই তো বুঝতে পারলাম না, মনে হয় পাশের বাসা থেকে ডাক দিয়েছে। রহিমার ডাকে কেউ সাড়া না দেয়ায় ফ্লোরে মন খারাপ করে বসে আছে। এর মধ্যে দরজা টোকা দিল। কাজের বুয়া রহিমা খুশি হয়ে নিজে নিজে বলল, ম্যাডাম এসেছে মনে হয়, দেখি দরজাটা খুলে দেই। এই বলে বসা থেকে উঠে বাথরুমের দরজা খুলে দিল। কিন্তু কাজের বুয়ার চোখে কাউকে দেখছে না, চোখ বন্ধ থাকার কারণে। তানিমও চুপচাপ বালতিটা নিয়ে দাঁড়িয়ে রইল। কাজের বুয়া ম্যাডাম মনে করে বলল, প্লিজ ম্যাডাম, কিছু মনে করবেন না, একটু আমার গায়ের উপর কয়েক মগ পানি ঢেলে দেন। তানিম কাজের বুয়া বুঝতে না পেরে মতো বালতিটা ভেতরে নিয়ে বালতি থেকে কাজের বুয়ার মাথায় পানি ঢেলে দিচ্ছিল। কাজের বুয়ার শরীরে সাবানের পানি চলে যাওয়ায় চোখ খোলার পর দেখতে পেল মালিকের ছেলে তানিম চৌধুরী। কাজের বুয়া ভয় পেয়ে চিৎকার দেবে, এর মধ্যে তানিম তার মুখ চেপে ধরে বলল, একদম চুপ, আমি উপকার করতে এসেছি, তোমার কথা মা শোনেনি, তাই আমি নিজ থেকে বালতি করে পানি নিয়ে এসেছি, ভালো করতে গিয়ে কি চিৎকার দিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ? কাজের বুয়া রহিমা বলল, ঠিক আছে, আপনি বের হয়ে যান, আপনার মা বাবা এখানে আসতে দেখলে আমার অবস্থা খারাপ করে ফেলবে, প্লিজ বের হয়ে যান। তানিম বলল, আমি বের হয়ে যাব ভালো কথা, কিন্তু এ কথা যেন তুমি ছাড়া আর কেউ না জানে। রহিমা বলল, প্লিজ বের হয়ে যান, আর হ্যাঁ, আমি কাউকে বলতে যাব কেন, বললে তো আমারই লজ্জা। তানিম ঠিক আছে বলে বের হয়ে গেল। তারপর রহিমা নিজে নিজে পানি ঢেলে গোসল করতে লাগলো। তানিম চৌধুরী তার রুমে এসে কাজের বুয়া রহিমার কথা ভেবে নিজে নিজে বলল, কাজের বুয়া রহিমা সারাক্ষণ মুখে কাপড় দিয়ে চলাফেরা করে, কিন্তু আজকে সরাসরি দেখলাম তার চেহারাটা, দেখতে এতই সুন্দর লাগে বলার মতো না। এর মধ্যে মা আমেনা বেগম এসে তানিম চৌধুরীকে বলল, কিরে তুই কি বলছিস, নিজে নিজে পাগল হয়ে গেছিস মনে হয়। তানিম চৌধুরী বলল, আমি পাগল হই বা না হই, কিন্তু তুমি এখানে কেন এসেছো সেটা বলো। মা বলল, এই রুমে তুই থাকিস ভালো কথা, কিন্তু রুম তো তোর নামে লিখে দেওয়া হয়নি। তানিম বলল, মা তুমি অল্পতেই রেগে যাচ্ছ কেন, তাছাড়া আমি দুষ্টামি করেই তোমাকে কিছু বলতে পারবো না নাকি? মা বলল, আমার সাথে সব সময় সুন্দরভাবে কথা বলবি, আমি সোজা কথাই পছন্দ করি। আর হ্যাঁ শোন, আগামীকাল আমরা মেয়ে দেখতে যাব তোর জন্য, যদি আমাদের সাথে তোর কোনো বন্ধু বান্ধব যেতে চায় তাহলে বলে রাখিস। তানিম চৌধুরী বলল, মা আপাতত এখন আমি বিয়ে করব না, আমার আরো 2-1 বছর সময় লাগবে। মা বলল, আমার সাথে একদম ন্যাকামো করিস না, আর হ্যাঁ, যদি বিয়ে না করিস তাহলে তোর বন্ধু বান্ধবদের দিয়ে আমাকে বলেছিস কেন? আমি এখন যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে অবশ্যই তোকে করাবো। আর শোন, আমার এটাই লাস্ট কথা। এই বলে চলে গেল। তানিম মা যাওয়ার পর নিজে নিজে বলল, শেষ পর্যন্ত মায়ের কানে চলে আসলো আমার বিয়ের কথাটা, জানি না এখন কি করি। লোকমান শিকদার ও স্ত্রী আমেনা বেগম সোফায় বসে কাজের বুয়াকে ডাক দিয়ে বলল, রহিমা, এই রহিমা, আমাদের জন্য লাল চা বানিয়ে নিয়ে আয় তো। রহিমা মুখে পর্দা করা অবস্থায় উত্তরে বলল, জি স্যার, এক্ষুনি আনছি। লোকমান শিকদার আমেনা বেগমকে বলল, মেয়ে একটু মোটা টাইপের, কিন্তু তাদের পরিবারে একটা নাম আছে, তাই তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করছি। আমেনা বেগম বলল, আমার ছেলেকে বিয়ে দেব সুন্দর একটি মেয়ের সাথে, মেয়ে নামাজ পড়বে, পর্দা করবে, বলতে গেলে ধার্মিক আদর্শবান মেয়ে লাগবে। এর মধ্যে কাজের বুয়া রহিমা দুজনের জন্য দুটো লাল চা নিয়ে এসে তাদের হাতে দিয়ে বলল, স্যারের কাপে চিনি একেবারে কম দিয়েছি, ডায়াবেটিস, তাই লাগলে এনে দিতে পারবো। আমেনা বেগম বলল, সমস্যা নেই, যা। রহিমা আর কিছু না বলেই চলে গেল। তারপর লোকমান শিকদার চায়ে চুমুক দিয়ে আমেনা বেগমকে বলল, আচ্ছা, মেয়েটাকে তো একবারের জন্য মুখ খোলা দেখলাম না, দেখতে কিরকম, কালো না সাদা, কিছুই তো বুঝতে পারলাম না। আমেনা বেগম বলল, মেয়েটা অনেক পর্দা করে, আমি নিজেই দেখতে পারিনি, তুমি কোত্থেকে দেখবে, কতবার জোর করেছি জানো, শুধু চেহারাটা দেখার জন্য, তাও আমাকে দেখায়নি। লোকমান শিকদার বলল, হয়েছে, এসব কথা বাদ দাও, তোমার ছেলে রেডি হয়েছে কিনা দেখো। আমেনা বেগম কাপটা টেবিলে রেখে ছেলেকে ডাকতে গেল। তানিম চৌধুরী পাঞ্জাবি পরে গায়ে বডি স্প্রে দিয়ে নিজে নিজে বলল, মা বাবার কথা রাখার জন্য মেয়ে দেখতে যেতে হচ্ছে, কিন্তু আমাকে কোটি টাকা দিল, মা বাবা তাদের পছন্দ মতো বিয়ে করাতে পারবে না। এর মধ্যে মা এসে বলল, কি হলো, তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তানিম চৌধুরী বিরক্ত হয়ে বলল, মা রেডি হচ্ছি তো, তুমি এরকম করছো কেন? তাছাড়া আমি এলোমেলো অবস্থা হুট করে ওদের বাসায় গেলে আমাকে যদি ওদের পছন্দ না হয় তাহলে তোমাদের কেমন লাগবে? মা বলল, ঠিক বলেছিস, কিন্তু তাই বলে এত দেরি করবি? জানিস না তোর বাবা একটু রাগী টাইপের, তাড়াতাড়ি বের হ। তানিম বলল, তোমরা দরজার সামনে গিয়ে দাঁড়াও, আমি বের হচ্ছি। মা বলল, ঠিক আছে, আমি বের হচ্ছি। কাজের বুয়া রহিমা মন খারাপ করে যায় নামাজে বসে আল্লাহর নামে জিকির করছে। এর মধ্যে পেছন থেকে তানিম চৌধুরী গিয়ে বলল, আমি তোমার সাথে 1 মিনিট কথা বলতে চাই, মা বাবা বাসার বাহিরে দাঁড়িয়ে আছে, চেহারাটা আমার দিকে আনো। কাজের বুয়া রহিমা বলল, আমি আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আপনাকে আমার চেহারা দেখাতে পারবো না, কারণ গোসল করা অবস্থায় আপনার সাথে যা হয়েছে আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে
ক্ষমা চাচ্ছি, যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। তানিম চৌধুরী বলল, অন্তত আমার কথাটা মন দিয়ে শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? আর হ্যাঁ, এই সেই কোনো কথা বলবে না, মানে গরিব ধনির কথা বলছি। কাজের বুয়া রহিমা বলল, আপনি এসব কি বলছেন? আপনি ভুলে গেছেন আমি আপনার বাসার কাজের বুয়া, আপনি বড় লোকের ছেলে, কখনো আপনার মা বাবা আমাকে মেনে নেবে না। তামিম চৌধুরী বলল, আমি এসব কথা শুনতে চাচ্ছি না, কে মেনে নেবে আর কে মেনে নেবে না তুমি শুধু বলো, আমাকে বিয়ে করতে রাজি আছো কিনা, হ্যাঁ অথবা না, একটা বলো। কাজের বুয়া রহিমা বলল, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি আছি। তানিম চৌধুরী খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে চলে গেল। বাবা ও মা বাসার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তানিমের জন্য। বাবা বিরক্ত হয়ে আমেনা বেগমকে বলল, আমি আর যাব না মেয়ে দেখতে। আমেনা বেগম বলল, এমন করছো কেন? আমার একটা মাত্র ছেলে, সে একটু দেরি করতেই পারে, তাই বলে তুমি এত রেগে যাচ্ছ কেন? এর মধ্যে তানিম চৌধুরী বাসা থেকে বের হয়ে মা বাবাকে বলল, মা বাবা, আমি এখন মেয়ে দেখতে যাব না, তোমরা একটু ভেতরে এসো। ছেলের কথা শুনে মা বাবা অবাক হয়ে ছেলেকে বলল, এসব কি বলছিস এতক্ষণ দাঁড়িয়ে রাখার পর? তানিম বলল, পরে বলছি, ভেতরে এসো। এই বলে মা বাবার হাত ধরে ভেতরে ঢুকে গেল। মা বাবাকে সোফায় বসিয়ে তানিম দুজনের হাত ধরে বলল, মা বাবা, আমি কখনো তোমাদের কথা অবাধ্য হইনি, আজকেও হব না, কারণ আমি যেহেতু তোমাদের কথা মতো চলি, আজকে আমার কথাও তোমাদের শুনতে হবে। বাবা বলল, এত কথা না বলে মূল কথায় আয়, কেন এসব বলছিস? মা বলল, তুই জানিস না আমরা যাচ্ছি তোর জন্য মেয়ে দেখতে, আর ওরা আমাদের জন্য অপেক্ষা করে আছে। তানিম বলল, বাবা মা, আমি ওই মেয়েকে বিয়ে করব না, আমার পছন্দ করা একজন মেয়ে আছে, তাকেই বিয়ে করব। বাবা হেসে বলল, তাহলে তো ভালো, তুই এতদিন কিছু বলিসনি, তাই আমরাও নিজ থেকে দেখতে যাচ্ছি। বল, কার মেয়ে, কোথায় থাকে, পড়াশোনা কতটুকু? মা ছেলের হাত ধরে বলল, তুই এতদিন বলিসনি কেন? তোর যে মেয়ে পছন্দ করা আছে, কার মেয়ে বলতো, দেখতে কেমন হবে? তানিম বলল, তোমরা কি কখনো আমাদের কাজের বুয়া রহিমাকে দেখেছো? মা বাবা মাথা নেড়ে বলল, দেখিনি কখনো। তানিম চৌধুরী বলল, তোমরা আমার সাথে এসো, আজকে তোমাদের চোখ খুলে দিতে হবে। এই বলে মা বাবার হাত ধরে রহিমার রুমে নিয়ে গেল। রহিমা নামাজ পড়ে সালাম ফেরানোর পর আবারও দাঁড়াবে। এর মধ্যে তিনজনে গিয়ে তানিম চৌধুরী মা বাবাকে বলল, দেখেছো ধার্মিক কাকে বলে, আল্লাহকেও কত ভয় পায়। আসলে আমরা টাকার উপর বড় হয়েছি, তাই টাকাই চিনি। রহিমা মুখে পর্দা করা অবস্থায় তিনজনের দিকে ফিরে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা বলল, কি বলতে চাচ্ছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তানিম চৌধুরী রহিমাকে বলল, তুমি তোমার মুখের কাপড়টা সরিয়ে মা বাবাকে দেখাও। রহিমা তানিমের কথা মতো মুখের পর্দা সরিয়ে মা বাবাকে দেখালো। লোকমান শিকদার ও আমেনা বেগম কাজের বুয়া রহিমাকে দেখে অবাক হয়ে তানিমকে বলল, মাশাআল্লাহ, আসলেই তো মেয়েটা অনেক সুন্দর, আমরা তো এতদিন জানতাম না রহিমা যে এত সুন্দর মেয়ে। বাবা তানিমকে বলল, তুই কি ওকে দেখার জন্য আমাদের এখানে নিয়ে এসেছিস? তানিম বলল, বাবা, আমি ওকে দেখাও বুঝার জন্য এনেছি, আমি রহিমাকেই বিয়ে করব। আমি রহিমার মতো একজন মেয়ে চেয়েছিলাম আমার জীবনে, তাছাড়া যা যা আমার চাওয়া ছিল সবকিছু ওর মধ্যেই আছে, শুধু একটা নেই, সেটা হচ্ছে অর্থ। আর হ্যাঁ, অর্থ তো আমাদের আছে। বাবা বলল, আমি ধনী গরিব বুঝি না, আমি যেহেতু একজন মুসলিম পরিবারের সন্তান, যার মৃত্যু হলে শূন্য হাতে চলে যেতে হবে, আর টাকা দিয়ে কি হবে? বাবা, আমি তোর কথায় রাজি আছি, তোর মা কি বলে দেখ। আমেনা বেগম বলল, আমরা রাজি থাকলে হবে, ও রাজি আছে কিনা একবারও কি জিজ্ঞেস করেছো? তানিম বলল, মা, ও রাজি আছে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি, তোমরা দুজন কি রাজি আছো? মা বলল, হ্যাঁ, আমরা রাজি আছি। আর হ্যাঁ, রহিমা, তুমিও বলো, তুমি কি রাজি আছো? রহিমা মাথা নিচু হয়ে বলল, আপনারা যেহেতু রাজি আছেন, আমি রাজি না থেকে কি পারি? আমার মা বাবা যেহেতু বেঁচে নেই, আপনারাই আমার সব, আপনাদের সিদ্ধান্তের উপর আমার কোনো কিছু নেই। একজন মেয়ে মা বাবা পেয়েছে, আর আমার মা বাবা একজন ধার্মিক বউ পেয়েছে। তানিমকে বলল, আমি ওদেরকে না করে আসি, তুই বিয়ের ব্যবস্থা কর। মা রহিমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমার কলিজার টুকরো হয়ে থাকবে আমাদের বাসায়। রহিমা হাসি খুশিতে শাশুড়িকে জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় উত্তম কুমার, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।